আমরা রয়েছি গ্যাংটকে। আজ হচ্ছে গ্যাংটকে আমাদের প্রথম দিন। আগের ভিডিওতে শেয়ার করেছি আমরা হোটেল গ্রিন হিলে চেক ইন করেছি। এটা একটা জেন সার্টিফাইড হোটেল, মানে জেন গ্রুপের হোটেল। গ্যাংটকে অনেক বেঙ্গলি হোটেল আছে, কিন্তু এই গ্যাংটক বা দার্জিলিং এই সমস্ত জায়গায় গেলে আমরা বারবারই অবাঙালি হোটেলকে বেশি প্রেফার করি। ভীষণ নিট অ্যান্ড ক্লিন হয়। আর এই দেখো, সিকিম গভর্নমেন্ট থেকে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ওয়ান টাইম একটা ট্যাক্স নেওয়া হয়। পার পার্সন 50 রুপিস। সিকিমে যে কোনো হোটেলে গেলে এটা অ্যাড হবে তোমাদের হোটেলের বিলের সঙ্গে। তো আমাদের 200 পড়লো। তারপরে আমরা রুমে চেক ইন করলাম। আমাদের রুম আর মাদের রুম পাশাপাশি। মাদের আর আমাদের রুমের মাঝে একটা অন্য রুম ছিল। আমাদের রুমটা ছিল সুপার ডিলাক্স রুম। ওই রুমের ভিডিওটা দিচ্ছি না, আমরা যে রুমে স্টে করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল ড্রেসিং এরিয়া। এদিকের একটা উইন্ডো থেকে হোটেলের ইনার প্রপার্টি দেখা যায়। আর তারপরে আছে একটা বড় জানালা ওপাশে। এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর, কিন্তু এখন যদিও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। রুমটা এত বড়, মানে রুমের মধ্যে পুরো ফুটবল বা যে কোনো আউটডোর গেম খেলা যাবে। আমার তো ভীষণ মজা হয়েছে এই রুমটা দেখে। আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। হোটেলটার প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার দারুণ। আমরা মেক মাই ট্রিপ থেকে এটা বুক করেছিলাম। ইজ মাই ট্রিপেও এটা তোমরা বুক করতে পারো। ইজ মাই ট্রিপ থেকে আবার যদি বুক করো তাহলে প্রথমে তোমাদেরকে কিছু একটা হয়তো ছাড় দেয়, 1000 বা 1500 বুকিংয়ের ওপরে, যাই হোক। আর আমি এখানে পেয়ে গেছি আমার মেন এই যে চা করার কিট। আমার না চা কফি একটু ভালো লাগে, পাহাড় বা ঠান্ডায় গেলে তো একটু বাদে বাদেই লাগে। আমি নিজের জন্য একটা ব্ল্যাক টি করে নিলাম। আর তারপরে সুমনের সঙ্গে গল্প করছিলাম। জানো তো, এত ঠান্ডা, চা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর ভিউটা কুয়াশা আচ্ছন্ন হলেও কিন্তু খুব সুন্দর। আর মারাত্মক ঠান্ডা ছিল, মারাত্মক ঠান্ডা। এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা থাকবে। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। এখন আমরা যাব রেস্টুরেন্ট সেকশনে। এই হোটেলের রেস্টুরেন্ট সেকশনে যাব। আর আমরা রেডি হয়ে নিচ্ছি, একবারে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। রেস্টুরেন্ট সেকশনটা ওপর দিকে, তাই ওপরে উঠতে হলো। আমাদের রুমটা ছিল 2টো ফ্লোর নিচে। আর এই জায়গাটা না দারুণ। এই জায়গাটাতে এত ভালো ভাইব পেয়েছি। আর সব খাবার গরম গরম, যখন যেটা বলবো তখন সেটা ওরা তৈরি করে দেবে। আগে থেকে বানানো ফুড এখানে সার্ভ করা হয় না। আমরা কিন্তু ফুডিং আর লজিং একসাথে নেইনি যখন বুক করেছি, শুধু লজিং নিয়েছি। ফুডটা আমরা ইচ্ছে মতো নিজেরা অর্ডার করেছি। জানতাম এই হোটেলের রেস্টুরেন্ট সেকশন আছে। খাবার দাবার একটু কস্টলি, দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা, কিন্তু সিকিম একটু কস্টলি, এটা আমরা জানি। তো এটা নিয়ে কিছু বলার নেই। তবে আমরা যেটা ফেস করেছি আর কি, গ্যাসের ক্রাইসিস। গ্যাস শেষ, গ্যাস নেই, তাই জন্য লিমিটেড খাবার দাবার। হয়তো মিক্সড ভেজটাই হবে, অন্য কোনো যেগুলো দেখা যাচ্ছে এতগুলো আছে মেনু কার্ডে দেওয়া, সেগুলো অ্যাভেলেবেল নেই বা বানাতে পারবে না। তো ওদের ওখানে যা যা রান্না যেদিন যেদিন হবে, বা যেগুলো রান্না করতে কম গ্যাস লাগবে, সেরকমই খাবার খেতে হয়েছে। আর রেস্টুরেন্ট ছিল পিওর ভেজ, আগেই বলেছি। চলো এখনকার মতো আসি।